কারা হয়? মুমিন কারা হয়? তাফসিরে রুহুল বয়ান প্রমাণ করেছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সাথে সাথে আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাদের পরিপূর্ণ আস্থা বিশ্বাস থাকবে, এরাই হবে মুমিন। আর যারা হয় মুমিন, ওই মুমিন ব্যক্তিদের অন্তরে আল্লাহর ভয় থাকে। মুমিন ব্যক্তিরা সব সময় কথাবার্তার মধ্যে শালীনতা থাকে। ওই মুমিন ব্যক্তি যারা হয়, এদের জবান দ্বারা কোনো মানুষ ব্যতীত হয় না। মুমিন ব্যক্তিদের কথার দ্বারা কোনো মানুষ আঘাতপ্রাপ্ত হয় না। মুমিন ব্যক্তি যারা হয়, এরা সব সময় তাহাজ্জুদের নামাজ নিয়ে ব্যস্ত থাকে, ওয়াক্তের নামাজ নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহর জিকিরে মশগুল থাকে, নবীর দুরূদ শরীফে মশগুল থাকে। অর্থাৎ যত ফাহশাই কাজ আছে ওই কাজ থেকে বিরত থাকে। এই জন্য মুমিন ব্যক্তিরা দুনিয়াতে যেমন সম্মানিত হয়, এরা আখিরাতেও এরা সম্মানিত হয়। এই বিষয়ে হাদিস শরীফের মধ্যে আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেছেন, কোন মুমিন ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হয়, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন তার প্রাণটা কেড়ে নেওয়ার জন্য আসবে, আমার নবী বলছেন গো, আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শোনার সাথে সাথে মুমিন ব্যক্তিদের মুখ দিয়া তখন মুস্কি মুস্কি হাসি বের হয়। জুরে কন্যা আল্লাহু আকবার। এ রতনপুরের বাবাজিরা, মৃত্যু হওয়ার আগে সবার নিকট মৃত্যুর যন্ত্রণা আসবে। এখান থেকে কেউ আমরা বাঁচতে পারবো না। যেই কোনো মুহূর্তে আমার আপনার মরণ হতে পারে কি পারে না। এই জন্য একজন কবি বলেছেন, আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবা নিবারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। বন্ধু, এই যে নবীর বাগানে আমরা বসলাম, বলুন তো এখানে মৃত্যুর ফেরেশতা আসতে পারে কি পারে না? রাস্তা দিয়ে হাঁটার সময় আসতে পারে কি পারে না? দোকানপাটে বসে আছি, মৃত্যুর ফেরেশতা আসতে পারে কি পারে না? অথচ দেখেন একজনের ঘরে আরেকজন ঢুকতে গেলে অনুমতি লাগে, অনুমতিবিহীন অনেক ঘরের মধ্যে প্রবেশ করা যায় না। আমি যদি রাত নিশিতেও কেউর বাড়িতে যাই, দেখবেন কলিং বেলে টিপ দিতে হয়, এরপরে বাড়িওয়ালা দরজা খুললে পরে আমরা ঘরের ভিতরে ঢোকার সুযোগ হয়। কিন্তু মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখন আসবে, কারো কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না। লোহার মণ্ডপ যদিও বানাইয়া রাখেন, লৌহ দিয়া যদি চতুর্দিক বেষ্টন করে রাখেন, এরপরও মৃত্যুর ফেরেশতা যাইয়া আমার আপনার দেহ থেকে প্রাণটা বের করে দিতে পারে কি পারে না? এই জন্য হাদিস শরীফের মধ্যে আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেছেন, আজরাইল আলাইহিস সালাম একই সুরতে সবার সামনে আসবে না। মুমিন ব্যক্তিদের কাছে আজরাইল আলাইহিস সালামের সুরত থাকবে এক ধরনের, আর বেঈমান মুনাফিকের সামনে আজরাইল আসবেন ভয়ঙ্কর একটা সুরত নিয়া। আজকে আমরা জেনে নেব মুমিন ব্যক্তিদের অবস্থাটা কেমন হবে, জাহান্নামীদের অবস্থাটা কেমন হবে। এই দুইটা বিষয়ের উপর কিছু কথা বলার চেষ্টা করব। শুনতে রাজি আছেন নিবাজান? নবীর প্রেমিকেরা, আমার মুরব্বী বাবাজিরা, মুমিন ব্যক্তি যারা হয়, এরা দুনিয়ার জমিনে কখনো অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয় না। এরা দেখবেন দুনিয়াতে থাকলেও সব সময় তারা তাহাজ্জুদের নামাজ পড়িয়া, ওয়াক্তের নামাজ পড়িয়া, চোখের পানিগুলা ছাইরা আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ দুনিয়ার মধ্যে যদি বাঁচাইয়া রাখো, আমাদেরকে নেক হায়াত দিয়া বাঁচাও, আর যদি দুনিয়ার হায়াত না থাকে আল্লাহ আমাদেরকে ইমানের সহিত মরণ দান করো। তাইলে বলুন, আমরাও তো ইমানের সহিত মরতে চাই, চাই কি চাই না? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়,
নয়, ঠিক কিনা বলেন? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বন্ধুরা আমার, বাবাজিরা, মুমিন ব্যক্তি যারা হয়, ইমানদার ব্যক্তি যারা হয়, এরা সব সময় দুনিয়ার চিন্তা করে না, এরা আখিরাতের চিন্তা করে। কারণ দুনিয়াটা তো কারো জন্য চিরস্থায়ী নয়, ঠিক কিনা বলেন? অনেক বাবা হয়তো স্বপ্ন দেখেন যে আমার সন্তানে আমার কাফন দাফন করবে, কিন্তু আব্বা আপনার এই ধারণাটা একেবারে ভুল। শুধু সন্তানের কাঁধে পিতার লাশ বহন করা হয় না, পৃথিবীর মধ্যে এমন কিছু সিচুয়েশন আসে অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়, ঠিক কিনা বলেন? আমি নিজের চোখে দেখেছি কত বাবা নিজের হাতের কলিজার টুকরা সন্তানকে কবরে শোয়াইছে। বন্ধু, গত শবে বরাতের রাতেও আমি যখন ভৈরবী আমার মসজিদে যখন আমি আলোচনা করতেছি, হঠাৎ করে দেখি আমার ডান পাশে একজন ভদ্রলোক টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না করতেছেন। এক পর্যায়ে মুনাজাতের আগে এই ভদ্রলোক আমার কাছে আইসা আমার কানে কানে বলতেছে, হুজুর, আজকের এই বরকতের রাতে, ভাগ্যের রজনীতে আমার কলিজার টুকরা সন্তানটার জন্য দোয়া করবেন। আমি বললাম, কি ব্যাপার, আপনার ছেলে কি বিদেশে থাকে? কয়, না গো হুজুর, না, আমার সন্তান এমন একটা দেশে চলে গেছে, হাজারটা ডাক দিলেও সন্তান আর ফিরে আসবে না। আমার গায়ের রোমগুলা শিহরিত হয়ে উঠল। বললাম, বাবাজি কি বললেন? ভদ্রলোক আমাকে জানাইয়া দিলেন, হুজুর, আমার সন্তানটা রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি নিজের হাতে আমার জাদুরে কবরের মধ্যে শোয়াইলাম। এই জন্য রতনপুরের যুবক ভাইয়েরা, আপনাদের জ্ঞাতার্থে বলছি, শুধু সন্তানের কাঁধে পিতার লাশ বহন করা হয় না, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়, ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী নয়। যারা মুমিন হয়, মুত্তাকি হয়, এরা সব সময় কবরের জিন্দেগিটাকে পাইরটি দিয়েছেন। আসল জিন্দেগিটা, কবরের জিন্দেগিরে তারা পাইরটি দেওয়ার কারণে দুনিয়ার জমিনে তারা চিটারি বাটফারি করে নাই, তারা বেঈমানি করে নাই, মুনাফিকি করে নাই। এই জন্য আমার রসুল বলছেন, কোন মুমিন ব্যক্তি যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায়, মালাকুল মউত আজরাইল যখন তার প্রাণটা কেড়ে নেওয়ার জন্য আসে, আমার রসুল বলেছেন, আজরাইলের পায়ের শব্দটা শুই না মুমিন ব্যক্তিদের মুখ দিয়ে তখন মুস্কি মুস্কি হাসি বের হয়। কারণ এরা স্টুডেন্ট ভালো। স্টুডেন্ট কি ভালো? ছাত্র যদি ভালো হয়, পরীক্ষার হলে তাদের কোনো টেনশন থাকে নাকি থাকে? ভালো ছাত্র যারা, গুড স্টুডেন্ট যারা, দেখবেন পরীক্ষার হলে তাদের কোনো টেনশন থাকে না। 1 মিনিট যদি প্রশ্ন দিতে দেরিও হয়, দেখবেন ভালো ছাত্রগুলা স্যারকে কমপ্লেন জানায়, স্যার আমার কিন্তু 1 মিনিট খাইয়ে লিছেন, 1 মিনিট কইলাম চলে গেছে, কথা কোন ঠিক না বেঠে? কারণ এরা প্রশ্ন পাওয়ার সাথে সাথেই উত্তর লেখা শুরু করে, 100-এ 100 আনসার করে এরা গোল্ডেন পায়, A+ পায়, কথা বলেন ঠিক না বেঠে? আর ছাত্র যদি গাদা হয়, দেখবেন পরীক্ষার হলে যাওয়ার আগেই তাদের টেনশন বেড়ে যায়, কিভাবে পাশ করবে। এরপরে পরীক্ষার হলে গিয়া ভালো ছাত্রগুলার পিছনে পড়লে উক্কায়া উক্কায়া নকল কইরা লেখার চেষ্টা করে, কথা কোন ঠিক কিনা? একটা কথা মনে রাখেন, রতনপুরের বাজানরা, আখেরাতের প্রথম ঘাঁটি হইল কবর। এই জন্য বলা হয়েছে, আদ-দুনিয়া মাজরাতুল আখেরা, দুনিয়াটা হচ্ছে আখেরাতের একটা পরীক্ষাশালা। এইখানে যাইয়া আখেরাতের প্রথম ঘাঁটি কবরের মধ্যে যাইয়া 3টা প্রশ্নের মাধ্যমে আমাদের ইন্টারভিউ নেওয়া হবে। বন্ধুরে, এই 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে আমার দয়াল নবীরে নিয়া। কারণ এই আলোচনাটা শুনতে শুনতে আমাদের অভ্যস্ত হয়ে গেছে। জানাজার মাঠে যান, মসজিদে খুতবার আলোচনায় ইমাম সাহেব হুজুর প্রায় সময় এই কথাগুলো আপনারা আমাদেরকে জানান। কবরের প্রশ্ন 3টা, এই জন্য আমি এই দিকের সময় নষ্ট না করে শেষ প্রশ্নটা হবে আমার দয়াল নবীরে নিয়া। দয়াল নবীরে সশরীরে কবরের মধ্যে হাজির করা হইব, এই বিশ্বাস আপনাদের আছে না নাই?
আমাদের দেশের কিছু কিছু মোল্লা মুন্সি এটা মানে না, কয় না কবরে নবীর শ্বশুরেলে হাজির করা হইব না, নবীর ছবি আইনা হাজির করা হইব। কে আইনা হাজির করব? আবার এই হুজুররাই ওয়াজ করে কই ছবি তোলা বেদাত। ঠিক না? ঠিক। যখন দেখছে আর ধামা চাপা দেওয়া যাবে না, কয় না ছবি না, কয় রোজা শরীফের সাথে তার কবরের একটা সুরঙ্গ করা হবে, ওইখান থেকে নবীরে দেখানো হইব। এরপরও স্বীকার করতে চায় না যে কবরে আমার নবী হাজির হতে পারে। এই বিশ্বাস আপনাদের আছে না নাই? কেনই বা বিশ্বাস হবে না? নবী তো শুধু দুনিয়ার জন্য রহমত নয়, আমরা এমন নবীর উম্মত, তিনি দুনিয়াতে রহমত, কবরে রহমত, হাসরে রহমত, মিজানে রহমত, ফুলসিরাতে রহমত, সর্ব জায়গায় আমার নবী রহমত। এই জন্য নবীর উপাধি হলো রহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ বাজান আলাম হচ্ছে এক বচন, এর বহু বচন হচ্ছে আলামিন। আলাম দ্বারা একটা জগৎরে বোঝানো হয়, আর আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। আমরা এমন নবীর উম্মত, তিনি দুনিয়াতে যেমন রহমত, কবরের মধ্যে আমার নবী রহমত। এই জন্য মুমিন ব্যক্তিরা দুনিয়া থেকে হাসি দিয়া যাওয়ার কারণ হলো এরা দুনিয়াতে যদিও নবীরে না দেখে, আখিরাতের প্রথম গাটি কবরে যাইয়া আমার নবীর দেখা পেয়ে যাবে। ঠিক না বেঠিক? এই জন্য রাসূল বলছেন মুমিন ব্যক্তিদের যখন জান কবজ করা হবে, আজরাইল আলাইহিস সালাম যখন তাদের দেহ থেকে প্রাণটা কেড়ে নিবে, তাদের এতটুক যন্ত্রণা ফিল হবে, একটা পিপিলিকা কামড় দিলে যেই রকম ব্যথা হয়, মুমিন ব্যক্তিদের জান কবজের সময় তাদের কাছে মনে হবে যেন ছোট্ট একটা পিপিলিকা কামড় দিয়েছে। এর চাইতে বেশি কষ্ট হবে না বাজানো, এর চাইতে বেশি কষ্ট হবে না। আমার রাসূল বলেন ওই মুমিন ব্যক্তিগুলা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে এবং তাদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুটবে। সুবহানাল্লাহ। কোন লক্ষ্য করে দেখবেন, সমাজে কিছু ভালো মানুষ মারা গেলে, কিছু মুমিন ব্যক্তি মারা গেলে, আমরা যখন লাশ দেখতে যাই, কিছু কিছু লাশ তাকাইলে দেখা যায় ব্যক্তিটা কালো হলেও তার চেহারার মধ্যে একটা মুচকি হাসি থাকে। এবং অনেক মানুষ দেখবেন মারা যাবার পরে তার চেহারাটা কালো হলো নূরান্বিত হয়ে যায়, উজ্জ্বল হয়ে যায়। ঠিক না ঠিক? আমরা তখন দোকানপাটে রাস্তাঘাটে হাইটা বলি, আহ ব্যক্তিটা যেমন ভালো ছিল তার মরণ এমন সুন্দর হয়েছে, ময়ূর ওজনও হাস্য রইছে। বলি কি বলি না? যদি আমরা মুখে মুখে বলি, এটা আমার আপনার মুখের কথা না, এটা হাদিস শরীফে আমার রাসূল বলেছেন মুমিন ব্যক্তিদের ইন্তেকালের পরে এদের চেহারাটা নূরান্বিত হয়ে যায় এবং এদের চেহারার মধ্যে উজ্জ্বলতা ফিরে আসে, এদের চেহারার মধ্যে মুস্কি হাসি ফুটে ওঠে। এই জন্য উঠে এরা স্টুডেন্ট ভালো, এরা সব সময় দুনিয়ার জমিনে তাহাজ্জুদ পড়েছে, ওয়াক্তিয়া নামাজ পড়েছে। ঠিক কিনা বলেন? তো আমরা যারা এখানে আসি, আমরা তো মনে সবাই প্রতি রাত্রি তাহাজ্জুদ পড়ি। ঠিক না বেঠিক? সবাই তাহাজ্জুদ পড়ি না? তাহাজ্জুদ পড়ব দূরের কথা, ওয়াক্তের নামাজগুলো তো খুঁজে পাওয়া যায় না। রাগ কইরেন না, গুসা নিয়েন না বাজার। এখনো যারা আপনারা নবীর বাগানে বসছেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো অর্ধেকেরও বেশি মানুষের এশারের নামাজ আজকে কাজা হয়েছে, মাগরিব কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, জোহর কাজা হয়েছে, ফজর কাজা হয়েছে। একদিন নয়, দুই দিন নয়, দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস চলে যায়, আমরা তাহাজ্জুদ তো দূরের কথা, ওয়াক্তের নামাজগুলো পড়তে চাই না। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? এ বন্ধুরা আমার, বাবাজিরা, কিন্তু আমার রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন বিচার করবে রে, সর্বপ্রথম হাসরের ময়দানে আমার আল্লাহ বান্দার কাছ থেকে নামাজের হিসাবটা আগে চাইব। নামাজের হিসাবটা বান্দার কাছ থেকে আগে চাইব। ও নবীর উম্মতের দলেরা, আমরা কেমন নবীর উম্মত? উম্মত হইয়া মসজিদের দ্বারে হাইটা যাই, মসজিদের পাশ দিয়ে হাইটা যাই, কিন্তু একটা বক্ত নামাজ মসজিদে পড়তে চাই না। আমাদের এত ব্যস্ততা, এত অজুহাত, এত টান তাল বাহানা, আমরা নামাজ জামাতের সহিত না পইরা মসজিদের পাশ দিয়ে হাইটা যাই, কিন্তু মসজিদের মধ্যে আসতে চাই না। গভীর মনোযোগ বন্ধুরা আমার, বাবা
বাবাজিরা, মুমিন ব্যক্তি যারা হয় এরা দুনিয়ার জমিনে তাহাজ্জুদ পড়ে, ওয়াক্তিয়া নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, নবীর দুরূদ পড়ে। এই জন্য আখিরাতের প্রথম ঘাটি কবরে যখন তারা যায় হাসি মুখে যায়। আর ওই কবরের মধ্যে তিনটা প্রশ্ন যখন করা হবে, এর একটা প্রশ্ন হবে আমার দয়াল নবীরে নিয়া, নবীজিকে দেখাইয়া যখন বলা হবে ওয়ামান হাজার রুজুল বইসা ফিকুম, ওই নবীকে তোমরা চিনতে পারো কিনা, বলো উনি কে? তখন মুমিন ব্যক্তিরা হাসি মুখে বইলা দিব হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কারণ নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। ঠিক কিনা বলেন? বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কি আছে মোদেরই সম্পদ। ঠিক কিনা কোন? আমাদের সবচেয়ে বড় সম্পদ নবীজির মহব্বত। ঠিক কিনা বলেন? কারণ স্ত্রী বলেন, সন্তানাদি বলেন, জাগা সম্পদ বলেন, অর্থ সম্পদ বলেন, এইগুলা শুধু দুনিয়ার জন্য, এইগুলা আমার আপনার আসল সম্বল না। কারণ দুনিয়ার মধ্যে স্ত্রী পুত্র সন্তান যদিও থাকে রে বাজান, এইগুলা শুধু দুনিয়ার বুক বিলাসিতার জন্য। আমি যদি এই মুহূর্তে মারা যাই, বলুন তো আমার স্ত্রী সন্তানকে আমার কবরে আপন হবে? এই জন্য কবি বলেছেন মনরে মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবিও কারণ মনরে। ঠিক না বিঠিক? ও মনরে মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবিও কারণ মনরে। ও ভাই তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন সেগেন, কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। কথা বলেন ঠিক কিনা বন্ধুরে? ও রতনপুরের বাবাজিরা, আমি মুরাদ চৌধুরী যদি এই মুহূর্তে স্টেজের মধ্যে মারা যাই, খোদাই না করুক মৃত্যু তো হতেও পারে, যদি আমি এখন এই মুহূর্তে স্টেজে মারা যাই, আপনারা শ্রোতারা হয়তো আমার দেখা আমাকে দেখা একটু চোখের পানি সাইরা কান্না করবেন, কিন্তু আমি আসার সময় আমারে নিয়ে কিন্তু আপনার ঘরের মধ্যে দামি খাটের উপর বসাইছেন, কত সুন্দর করে খাবার দাবার খাওয়াইছেন। এখন এই না স্টেজের মধ্যে সুন্দর একটা সোফার মধ্যে বসাইছেন। যদি এখন আমি মারা যাই, আপনারা সাথে সাথে আমার কোমরের নিচ থেকে এই সোফাটা সরাইয়া ফেলবেন, আমার নিতর দেহটাকে কিছুক্ষণের জন্য আপনার ঘরের মধ্যে নিয়েও যদি রাখেন, বেডরুমে আর ঢুকাবেন না, আপনার ঘরের ড্রয়িং রুমে ফ্লোরে অথবা বারান্দার মধ্যে কম্বলবিহীন, জাজিমবিহীন, বালিশবিহীন আমার নিতর দেহটা পাতলা একটা চাদর দিয়া ঢাইকা রাইখা হবিগঞ্জে টেলিফোন দিবেন, আপনাদের মুরাদ চৌধুরীর লাশটা এসে রিসিভ করে নিয়ে যান। আমার স্বজনরা যখন শুনবে, তারা হাউমাউ করে কান্দা কান্দা রতনপুরে আসবে, আইসা তারা গাড়ি দিয়ে আমার লাশটা যখন নিয়ে যাইব, আমি যে এত সুন্দর ঘর বানাইলাম, প্রত্যেকটা রুমে দামি দামি খাট পালং বিছাইলাম, বলুন তো আমার এই নিতর দেহটাকে আর কি আমার ঘরের বেডরুমে ঢুকানো হইব? অথচ আমার অর্জিত সম্পদ দিয়া বাড়ি বানাইলাম, সব করলাম, খাট পালং সব সাজাইলাম, জায়গা জমি সব কিছু কিনলাম, কিন্তু আমার সন্তানগুলা আর আমার লাশটাকে বেডরুমে ঢুকাইবে না,
আমার লাশটাকে ড্রয়িং রুমের ফ্লোরের মধ্যে, বারান্দার ফ্লোরের মধ্যে যখন শোয়া রাখবে, পিঠের নিচে কোনো জাজিম থাকবে না, মাথার নিচে কোনো শিমুল তোলার বালিশ থাকবে না। বন্ধুরা আমার, বাবাজিরা, তখন আমার সন্তানগুলোও বলবে আব্বার লাশটা তাড়াতাড়ি দাফন করা হোক। কথা কই না? দুনিয়ার জমিনে যতক্ষণ দেহের মধ্যে প্রাণ থাকে গো, আমরা এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, যদি ডেড বডি হইয়া যায়, আমার আপনার নাম হইয়া যায় লাশ। নাম কি হয়? আজকে যদি এলাকার শিল্পপতি মারা যায়, নাম কি? গরিব লোক যদি মারা যায়, নাম কি? মধ্যবিত্ত মারা গেলে নাম কি? অথচ দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকে, আমরা কেউ চৌধুরী সাহেব, কেউ ভুইয়া সাহেব, কেউ শেখ সাহেব, কেউ পাঠান সাহেব, কেউ আপনার অমুক সাহেব, তমুক সাহেব। কিন্তু বন্ধু, এটা শুধু দুনিয়ার ভোগ বিলাসিতার জন্য, এই বংশের লোক, সেই বংশের লোক। কিন্তু যখন যত বংশের লোকই বলেন না কেন, আমরা যেদিন ডেড বডি হইয়া যাইব, আমাদের সবার নামের পরিবর্তন হইয়া যায়। তখন সবার একটা নাম হয়, ওই নামটা হলো লাশ। আর ওই লাশটাকে যখন আপন দেশে পাঠানো হয়, যেই কাপড়টা দিয়ে পাঠানো হয়, আপনারা বলুন তো কাপড়টার রং হবে কি? আরো জোরে কন। রতনপুরের বন্ধুরা, বাবাজিরা গো, আমার বাবা রতনপুরের শিল্পপতি, সমাজপতি। আমি সন্তান যদি বলি যে আমি আমার আব্বার লাল কাপড় দিয়া দিমু, হইবনি? রঙিন কাপড় দিয়া দিমু, হইবনি? কারণ বাবা যদি শিল্পপতিও হয়, ওই বাবার পরনের মধ্যে তখন সাদা মার্কিন কাপড়, এও বেশি না, মাত্র 3 টুকরা। কয় টুকরো? 3 টুকরো সাদা মার্কিন কাপড়। কষ্ট হইতেছে? রাগ করতেছেন? বাবাজিরা আমার, দুনিয়ার কাপড়গুলার মধ্যে দেখেন কত রঙের সেলাই, সাইডে সেলাই, বামে সেলাই, ডাইনে সেলাই, পিছনে সেলাই। একটু সেলাইটা যদি লুজ হয়, টেইলার সাহেবকে বলি ভাই হইল না, এই দিকে টাইট হইছে, এই দিকে লুজ হইছে। কিন্তু বাজান, আপন দেশে যেই কাপড়টা পরে যাইব রে, ওই কাপড়টার মধ্যে কোনো সেলাই থাকবে না, ওই কাপড়টার মধ্যে কোনো সেলাই থাকবে না। সেলাইবিহীন সাদা 3 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়া ওই মৃত ব্যক্তির দেহটারে পেঁচাইতে হয়। আর মহিলা যদি হয়, সাদা 5 টুকরা মার্কিন কাপড়। কথা বলেন ঠিক কিনা? অথচ দেখেন, এই রতনপুরেরও অনেক বড় শিল্পপতি আছে, গিয়া দেখেন এই যে সামনে রমজানের ঈদ আসতেছে, মার্কেট করার জন্য দেখবেন নবীনগরের কাপড় পছন্দ হয় না, তো ব্রাহ্মণবাড়িয়া যায়, সেখানেও পছন্দ হয় না। কয় ঢাকা চলে যায়, ঢাকা গিয়েও পছন্দ হয় না। কয় যা এবার বাংলাদেশও মার্কেট করতামই না, চলে যায় সিঙ্গাপুর, মালয়েশিয়ায়। ঠিক না বে ঠিক? ঈদের মার্কেট করার জন্য আমাদের দেশের শিল্পপতিরা দেশের বাইরে গিয়ে অনেকে মার্কেট করে গো। রতনপুরের বাবাজিরা রে, এ যুবক বন্ধুরা, ওই শিল্পপতি যদি ডেড বডি হইয়া যায়, আপনারা বলুন কাফনের কাপড় কেনার জন্য কি সিঙ্গাপুর, মালয়েশিয়ায় যেতে হয়? রাজধানী ঢাকায় যেতে হয়? ব্রাহ্মণবাড়িয়া যেতে হয়? নবীনগর যেতে হয়? আপনার এই রতনপুরের বাজারটাই যথেষ্ট। ঠিক কিনা বলেন? রতনপুরের বাজারটাই যথেষ্ট। আজকে শিল্পপতি মারা গেলে রতনপুর বাজার থেকে সাদা 3 টুকরা মার্কিন কাপড়, রাস্তার ভিখারি যদি মারা যায়, তার গায়ের মধ্যে সাদা 3 টুকরা মার্কিন কাপড়। আমরা কেন টাকার বড়াই দেখাই? অনেকে সম্পদের অহংকার করে, টাকার অহংকার করে। অনেক মানুষ দেখবেন তকাব্বরি করে, অনেক নিজেকে অনেক পণ্ডিত মনে করে। সম্পদের পাহাড় গইরা দেখবেন কিছু কিছু মানুষের মধ্যে অহংকার চলে আসে, আসে না নাই? এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ঠিক কিনা বাজান? বন্ধু, গত মাস খানেক আগে
আমার একটা ধর্ম বোন মারা গেছে, ওসিয়ত করছিল যে মুরাদ চৌধুরী সাহেব যেন আমার জানাজা পড়ায়। সত্যি সত্যি আমি জানাজাটা পড়াইতে গেলাম। জানাজা পইরা যখন বোনটারে দাফন কইরা ভাবলাম যে মার সাথে একটু দেখা করে আসি। আমি যখন মার কাছে গেলাম, ওই মার কাছে দেখা করতে যাইয়াই দেখে মা আমারে জড়াইয়া দইরা কান্দে, কয় বাজান রে, আমার মেয়েটার পিছনে চিকিৎসার জন্য প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা খরচ করছি। ওই মা আমারে জড়াইয়া দইরা ঢেকরাইয়া কান্দে, কই বাজান দেখা যাও। ঘরের ভিতরে নিয়ে স্টিলের আলমারিটা খুইলাম, কই দেখ রে ফুত, আমার মেয়ের কত দামি দামি শাড়িগুলা ডয়ারের মধ্যে পড়ে আছে। আজকে আমার মেয়েটারে মাত্র 2200 টাকার কাপড় দিয়া কবরে পাঠাইছে। মাত্র 2200 টাকার কাপড়। এবং মহিলা হওয়ার জন্য যদি পুরুষ হইতো 2 টুকরা কাপড় কম লাগতো, দামটাও কমে যাইতো। কার কিসের তো বড়াই, এই টাকার বড়াই বেশি দিন থাকবে না। আজকে যদি চোখ বন্ধ হয়ে যায়, আমার টাকার জায়গায় টাকা পরে থাকবে, জাগার জায়গায় জায়গা পরে থাকবে, সম্পদের জায়গায় সম্পদ পরে থাকবে। আমার জন্য যেই জায়গাটা হবে এই রতনপুরের গুরুস্থানের মধ্যে 3.5 হাত মাটি, কথা কোন ঠিক কিনা? 3.5 হাত কবর আমার আপনার আসল ঠিকানা। এও দেখেন, এই যে দুনিয়ার মধ্যে যে আমরা বসলাম, একটা সামিয়ানার নিচে কতগুলা মানুষ আমরা বসতে পারলাম। একজনের কাঁধে আরেকজনের কাঁধ মিলাইয়া বসছে, একজনের সামনাসামনি হইয়া আরেকজন বসছে। আমরা একজনের মনের দুঃখ আরেকজনকে বলতে পারি। আমি যদি একটা ব্যথা পাই, সভাপতি সাহেবরে ডাক দিয়া বলতে পারবো, ভাই সাহেব আমি একটা ব্যথা পেয়েছে। সভাপতি সাহেব যদি দুঃখ পায়, আমারে বলতে পারবে, মুরাদ সাহেব আমি একটা ব্যথা পাইছে। কিন্তু আব্বা, এই রতনপুরের গুরুস্থানের মধ্যে তাকাইয়া দেখেন কত শত শত মানুষের কবর হয়েছে। কবরগুলা যদিও পাশাপাশি, কারো কবরের সাথে কারো কবরের কোনো সম্পর্ক আসেনি। দুনিয়ার জমিনে স্বামী এবং স্ত্রীর মধুর ভালোবাসা হয় একটা রুমের ভিতরে, একটা বিছানার মধ্যে, একটা বালিশের মধ্যে। সাংসারিক জীবন কাটাইতে যাইয়া স্বামী এবং স্ত্রী একটা রুমে, একটা বিছানায়, একটা বালিশের মধ্যে আরাম করে শয়। স্বামীর চোখের সামন থেকে স্ত্রী চলে যায়, স্ত্রীর চোখের সামন থেকে স্বামী চলে যায়। অনেক সময় স্বামী স্ত্রী 2 জনই চলে যায়। বলুন তো, কবর তাদের জন্য একটা হবে না 2টা? দেখেন, এত মহব্বত এত ভালোবাসা থাকার পরেও যার যার কবরে তারকেই থাকতে হয়। দুনিয়ার কোন স্বজন, স্ত্রী, পুত্র, সন্তান কেউ কারো কবরে আপন হয় না। ওই কবরে যিনি আমার আপনার আপন হবেন তিনি হলেন শাহে মদিনা। এই জন্য কবি বলছেন, নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ঠিক কিনা বলেন? আমার নবীর মহব্বত অন্তরে নিয়ে মরতে চাই কি চাই না? কারা কারা চাই 2টা হাত উঁচু করে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পবিত্র ইসলামী সুন্নি মহাসম্মেলন। ও ভাইরে, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। বন্ধু, ওই মুমিন ব্যক্তিদের আলোচনা করেছিলাম। তাদেরকে যখন কবরে রাখা হবে, যখন প্রশ্ন করা হবে ওয়ামান হাজার রুজুল বইসাফিকম, তখন মুমিন ব্যক্তিরা বলে দিবে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর পরিচয় যখন দিয়ে দিবে, দয়াল নবী বলতেছেন মুনকার নাকির ফেরেশতা চলে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন আরেক দল
রহমতের ফেরেশতা কবরের মধ্যে পাঠাইয়া ওই মুমিন ব্যক্তিদের কবরটাকে আর 3.5 হাত রাখা হয় না, 70 গজ প্রসারিত কইরা এক একটা মুমিনের কবরকে এক একটা নূরের মহল বানায়া দেওয়া হয়। মুমিন ব্যক্তিদের কবর। আপনাদের বাচ্চাগুলা খুব ডিস্টার্ব করতেছে, শুরু থেকে এখন পর্যন্ত বাচ্চাদের এই শব্দের কারণে আলোচনায় ব্যাঘাত ঘটে। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নবী শাফি লানা দিন থাকিতে কর মনে পরকালের ভাবনা, দিন থাকিতে কর মনে পরকালের ভাবনা, হাইরে খালি হাতে যাবে চলে সঙ্গে কিছুই যাবে না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নবী মাওলানা মুহাম্মাদ। আপনারা একটু চাপাইয়ে বসেন, অনেক ভাই আসতেছে, একটু চাইপা বসেন। মাওলানা মুহাম্মাদ, নবিয়ানা শাফি মাওলানা। কষ্ট হচ্ছে আমার বাজানরা, আমার রসুল বলেছেন মুমিন ব্যক্তিদের কবর 3.5 হাত থাকে না। যদি আমরা দুনিয়াবাসীরা তাদেরকে 3.5 হাত কবরে শোয়াই, যদি ব্যক্তিটা মুমিন হয়, আমার রসুল বলেছেন ওই মুমিন ব্যক্তি, এই মাইকটা আরেকটু হালকা কমায় দেন, গতবারের চেয়ে মাইক অনেক ভালো মাশাল্লাহ, এবার বালাদি কেমন এমন সাউন্ড দিছে, একটু কমায় দেন হালকা। বন্ধুরা আমার, বাবাজিরা, আমার রসুল বলেছেন মুমিন ব্যক্তিদের কবরটাকে 3.5 হাত রাখা হয় না, 70 গজ প্রসারিত করে এক একটা মুমিনের কবরকে এক একটা নূরের মহল বানায়া দেওয়া হয়। আর আমরার দেশে কিছু হুজুররা দেখবেন, আমরা নাইয়ের গুড়ার মানে মুসরা লাগাইলা আইয়া যখন ওয়াজ করা শুরু করে, আমরারে কান্দে বেলে কয় কবরের আযাব কেমনে সইব, কবরে সাফে কামড়াইব। নিজেও কান্দে, কয় কান্দেন কান্দেন, কিন্তু বাজান কথাটা এইভাবে বললে হবে না। মুমিন ব্যক্তিদের কবরে সাপ আসবে না, মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখলে পরে গুরজে মারবে না, মুমিন ব্যক্তিদের কবরের মধ্যে কোনো প্রকার আযাব হয় না। আমার রসুল বলেছেন মুমিন ব্যক্তিদের দেহটাকে মাটি পর্যন্ত গ্রাস করে না, বরঞ্চ মুমিনদের কবরটাকে আল্লাহ 70 গজ প্রসারিত কইরা একটা নূরের মহল বানাইয়া দেয়। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন কিছু কিছু আল্লাহর ওলিদের মাজার শরীফের মাটি যদি সরে যায়, 10 বছর 20 বছর 30 বছর পরেও দেখা যায় যেমনের দেহ এমনি আছে, আছে না? যেমনের দেহ এমনি আছে, কাফনের কাপড়টা পর্যন্ত কালো হয় না। এমনও আল্লাহর ওলির মাজারে আল্লাহর ওলিরা শুয়ে আছে, মুমিন ব্যক্তিরা শুয়ে আছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ার আমার কথাটা বুঝাইয়া বলতে হবে, আযাব হবে জাহান্নামীদের কবরের মধ্যে, কারণ জাহান্নামীদের কবরের মধ্যে সাপ আসবে, এদেরকে গুরজে মারা হবে, এদের কবরের মধ্যে আযাব প্রদান করা হবে। আর ওই জাহান্নামীদের সম্পর্কেও আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেছেন, কোন জাহান্নামী বেঈমান মুনাফিকের যদি মৃত্যুর যন্ত্রণা হয়, আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দটা শোনার সঙ্গে সঙ্গে ওই মুমিন জাহান্নামী ব্যক্তিগুলার মধ্যে একটা হেজিটেশন শুরু হয়ে যায়, হাঁপানি রোগের মতো শুরু হয়ে যায়। নাউজুবিল্লাহ কোন? কারণ আমার রসুল বলেছেন
যদি বেঈমান মুনাফিক হয় তখন আজরাইল আলাইহিস সালাম এদের জান কবজের জন্য ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আসে। আর যেই রূপটা দেখলেই জাহান্নামী ব্যক্তিগুলোর মধ্যে হাঁপানি রোগের মতো শুরু হয়ে যায়, যেটাকে আমরা অনেকে বলি যে লোকটা টানাত ফিরে রইছে, ঠিক না ঠিক, যে তার টাইম শেষ আর মনে হয় টিকবে না। তখন দেখবেন শেষ দেখাটা দেখার জন্য সন্তানাদিরে খবর দেওয়া হয়। মেয়ে যদি স্বামীর বাড়ি থাকে তাকে টেলিফোন দেওয়া হয়, সন্তান যদি বাহিরে থাকে তাকে টেলিফোন দেওয়া হয়, তোর আব্বার শরীর ভালো না, যদি দেখতে চাস তাড়াতাড়ি করে আয়। কথা কোন ঠিক না ঠিক? সন্তানগুলা দেখবেন তখন দৌড়াইয়া পাগলের মতো বাড়িতে চলে আসে। আইসা দেখবেন বাবা তো মৃত্যু শয্যায়, চতুর্দিকে স্বজনরা সন্তানরা বেষ্টনী দিয়া অনয় বিনয় কইরা ডাক দিয়া কয়, আব্বা আমারে চিনছেননি, আমি আপনার ছেলে অমুক। মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা আমারে চিনছেননি, আমি আপনার মেয়ে অমুক। আমার নবী কামলিওয়ালা বলছে, যত অনয় বিনয় করে বলি না কেন, যত অনয় বিনয় করে আমরা বলি না কেন, ওই মুহূর্তে কে তার স্ত্রী, কে তার সন্তান, কে তার স্ত্রী, কে তার সন্তান, কে তার স্বজন, ওইগুলা আর ওই মৃত্যুপথের যাত্রী তখন চিনতে পারে না, ওইগুলা তখন আর চিনতে পারে না। আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। বন্ধুরে, এমন একটা ভয়ঙ্কর সুরত নিয়া মৃত্যুর ফেরেশতা আসবে। ওই সুরতটা দেখার সঙ্গে সঙ্গেই ওই জাহান্নামী ব্যক্তিগুলার কলিজা পর্যন্ত শুকায়া যাবে। তখন দেখবেন এরা জোরে জোরে হাঁপাইতে শুরু করে। আর আমরা কি করি, চামিচ দিয়া ওই মুখের মধ্যে পানি ঢালতে শুরু করি। অনেকের ডাক দিয়া কই, কিরে তোর বাপের মুখে শেষ পানিটা দিয়া যা। কিন্তু বাজান প্রশ্ন হলো, আমরা যে এত মায়া দেখাইতেছি, এত মহব্বত কইরা যে মুখটার মাঝে পানি দিতেছে, ওই ব্যক্তি তো আমাদের পানির আশার তখন করে না। ওই ব্যক্তি তো তখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। আমরা যে তার মুখের মধ্যে পানি দিতেছি, ডুব গিলার সময় পর্যন্ত ওই ভদ্রলোক পায় না, কারণ তার দৃষ্টি থাকে মৃত্যুর ফেরেশতা আজরাইলের দিকে। আমার নবী বলছেন গো, ওই মুহূর্তে যদি 7 সমুদ্র 13 নদীর পানিও তার মুখে ডালা হয়, ওই ব্যক্তির তৃষ্ণা নিবারণ হবে? ওই ব্যক্তির তৃষ্ণা নিবারণ হবে না। মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী বলেন, মৃত্যুর ফেরেশতা তখন তাদের পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 নিচটাকে অচেতন কইরা বুকের মধ্যে আইনা এমন ভয়ঙ্কর একটা চিপ দিব রে। আমার নবী বলছেন, আজরাইলের ভয়ঙ্কর চিপে গলাটা দিয়া ঘের ঘের করে একটা শব্দ বের হবে। আর এত কষ্টের সহিত তার জানডারে কবজ করা হইব। ওই জাহান্নামী ব্যক্তিগুলা এই আজরাইলের ভয়ঙ্কর চিপে এদের পেশাব পায়খানা বের হইয়া যাবে, চোখগুলা উল্টায়া যাবে, চেহারাটা বিদ্রুপের মতো হইয়া যাবে। ঠিক কিনা বলেন? যদি আমার কথা বিশ্বাস না হয়, মানুষ মারা যাওয়ার পরে যারা লাশ দৌত করে, ওই ব্যক্তিদেরকে জিজ্ঞেস করে দেখবেন, কিছু কিছু লাশ দৌত করার পরে পায়খানার রাস্তা দিয়ে ময়লা পাওয়া যায়, লুঙ্গির মধ্যে পেশাবের দুর্গন্ধ পাওয়া যায়। বাজান, এটা আমার আপনার মুখের কথা না, রসুল হাদিস শরীফে বলেছেন, লোকটা যদি জুলুমকারী হয়, মিথ্যাবাদী হয়, মানুষের মনে কষ্ট দেওয়ানকারী হয়, ওই জাহান্নামী ব্যক্তিগুলা মারা যাবার পরে আজরাইল এত ভয়ঙ্কর রূপে তাদের জানটারে কবজ করবে। এই চিপের কারণে এদের পেশাব পায়খানা বের হইয়া যাবে আর তাদের চোখগুলা উল্টাইয়া যাবে। দেখবেন কিছু কিছু মানুষ মারা গেলে এদের চোখ খোলা থাকে, উল্টাইয়া থাকে, চেহারাটা বিদ্রুপের মতো হইয়া যায়। আমার রসুল বলেছেন যে এরা বেবিচারী, এরা জাহান্নামী, কারণ আখিরাতের প্রথম ঘাট কবরের মধ্যেই গিয়ে এরা আটকা পড়ে যাবে। কেন? এগুলা স্টুডেন্ট ভালো না। স্টুডেন্ট কি? এগুলো ভালো না। এগুলো দুনিয়ার জমিনে নামাজ পড়ে নাই, আল্লাহর জিকির করে নাই, দুরূদ শরীফ পড়ে নাই, মানুষের উপকার করে নাই। কি করছে? শুধু মানুষের সাথে প্রতারণা করছে, দুশ্মনী করেছে, আরেকবারের ক্ষেতে লাল কাইটা নিজের ক্ষেতে ঢুকাইছে, দুধের মাঝে পানি মিশাইছে, তরকারিতে বিষ মিশাইছে। আছে না নাই?
আছে না নাই? এ রতনপুরের বাবাজিরা, আমার নবী কামলিওয়ালা বলছেন ওই জাহান্নামী ব্যক্তিগুলার চোখগুলা উল্টাইয়া যাবে, চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যাবে। আর তাদেরকে যখন দুনিয়াবাসীরা যখন সাদা মার্কিন পড়াইয়া তাদেরকে কবরের মধ্যে যখন পাঠানো হইব, এই তিনটা প্রশ্নের শেষ প্রশ্নটাও আমান হাজার রুজুল বইসাফিকুম, এই প্রশ্ন যখন করা হবে ওই জাহান্নামী ব্যক্তিগুলা বলবে তখন লা আদরি, আমরা চিনি না। অথচ আমার নবী সশরীরে কবরে হাজির হবেন, নবীরে দেখার পরেও জাহান্নামীগুলা বলবে আমরা তাদেরকে চিনি না। তখন ভাইয়ার আমার রসুল বলছেন আজরাইল এই মুনকার নাকির ফেরেশতা চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে আযাবের ফেরেশতা পাঠায়। কিসের ফেরেশতা? ওই জাহান্নামীদের কবরের মধ্যে আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা পাঠায়। তখন ওই ফেরেশতারা আইসা কবরের দুই পাশের মাটিগুলা চাপাইতে শুরু করে। কবরের দুই পাশের মাটিগুলা চাপাইতে চাপাইতে ওই জাহান্নামী ব্যক্তিটার দেহের মধ্যে আইনা দুই পাশের মাটি এমনভাবে চাপ দিব রে, এদের ডান পাজরের হাড্ডিগুলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড্ডিগুলা ডান পাজরে যাবে। মুরগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙ্গে যায়, ওই জাহান্নামী ব্যক্তিগুলারে কবরে রাখার পরে ফেরেশতারা দুই পাশের মাটি দিয়ে যখন চাপ দিবে, এদের দেহের হাড্ডি মাংসগুলা সব মরমর করে ভেঙ্গে যাবে। চিল্লায়া কি নাউজুবিল্লাহ বলবেন না বন্ধু? তখন ওই রসুল বলেছেন ওই জাহান্নামীদের কবরের মধ্যে আল্লাহ তাআলা আযাব প্রদান করে, কারণ এরা দুনিয়ার জমিনে হারাম খাইছে, এরা দুনিয়ার জমিনে সুদ ঘুষের ব্যবসা করছে, এরা দুনিয়ার জমিনে চিটারি বাটফারি করছে। এই জন্য ওই সম্পদগুলা হারাম হইয়া কবরের মধ্যে যাওয়ার পরে এদেরকে যখন জাহান্নামে নিক্ষিপ্ত করা হয়, জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা এদের জন্য কোনো খাবার পণ্য রাখে নাই। আমার রসুল জাহান্নামের চিত্রটাও দেখেছেন আপন চোখ মুবারকে। এ রতনপুরের বাবাজিরা, রসুল যখন মেহরাজ শরীফের মধ্যে যান, আমার নবীকে জান্নাত এবং জাহান্নাম দেখার পারমিশন দেওয়া হয়েছিল। রসুল বলেছেন যে জিব্রাইল, আমি জান্নাতটা পরে দেখব, আগে জাহান্নামটা আমি দেখতে চাই। আল্লাহু আকবার। নবী আমার জান্নাত পরে দেখবেন, আগে ইচ্ছে পোষণ করলেন জিব্রাইল, আমি আগে জাহান্নামটা দেখতে চাই। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর খাদেম রসুল যখন জাহান্নামের গেটে গিয়ে দাঁড়ালেন, দাঁড়ানোর সাথে সাথে এটা ওপেন হয়ে গেছে, অটোমেটিকলি খুলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই অটো ডোর আমাদের দেশেও আছে, বড় বড় হোটেল, রেস্টুরেন্ট এবং ব্যাংক অফিসারদের কাছে গেলে দেখবেন কিছু কিছু অফিস আদালতে ঢুকলে অটো ডোর আছে, সেন্সর ফিটিং করে রাখছে, এটা আমাদের শরীরের বাতাস লাগলেই দেখবেন ওপেন হয়ে যায়, আমরা যখন চলে যাই আবার ক্লোজ হয়ে যায়। ঠিক না ঠিক? কেউ খুলতে হয় না, লাগাতেও হয় না। তো একবার কি ভাবছেন যে এই যে অটো ডোরগুলো আবিষ্কার করা হয়েছে, এগুলা কি রিচার্জ করে? যে বিজ্ঞানীরা রিচার্জ করেছে। এখন যদি বিজ্ঞানীকে জিজ্ঞেস করি যে বিজ্ঞানী ভাই, আপনি কোন জিনিসটাকে রিচার্জ করে অটো ডোরের আবিষ্কার করেছেন, বিজ্ঞানী আমাদেরকে বলে দিবে যে আমার নবীর মেরাজ সফরকে রিচার্জ করে, রসুলের মেরাজ সফরকে রিচার্জ করে আমরা অটো ডোরের আবিষ্কার করেছি। কারণ আমার নবী যখন জাহান্নামের গেইটে গিয়া দাঁড়ালেন, এটা অটোমেটিকলি ওপেন হয়ে গেছে। তখন জাহান্নামের ফেরেশতা আমার রসুলকে সালাম দিলেন, আমার নবী জাহান্নাম দেখতে প্রবেশ করলেন। জাহান্নামের মধ্যে ঢুইকা নবী দেখতেছেন গো, শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ, নবীজির নাক মুবারকে দুর্গন্ধ লাগতেছে। আর জাহান্নামের চিত্রটা হলো খুবই অন্ধকার। এই অন্ধকার জাহান্নামের মধ্যে আমার নবী যখন দেখতে প্রবেশ করলেন, হঠাৎ করে আমার রসুল দেখতেছেন কিছু কিছু লোক দেখা যায় এরা নিজের শরীরের গোশতগুলা নিজে চাবায়া চাবায়া খায়। এই দৃশ্যটা দেখা নবীজির চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতেছে। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, ওগো মায়ার নবীজি, এরা হলো আপনার উম্মতের মধ্যে একদল লোক,
নবী গো, দুনিয়ার জমিনের মধ্যে এরা মানুষের সঙ্গে ঝগড়া করত, এরা এতিমের সম্পদ গ্রাস করত। নবী গো, এরা মানুষের সম্পদ আত্মসাৎ করত। এই জন্য ওই জুলুমকারীগুলাকে আল্লাহ তাআলা জাহান্নামে তাদের জন্য কোনো খাবার পণ্য রাখে নাই। এই কারণে এরা নিজের শরীরের গোশতগুলা নিজে চাবায়া চাবায়া খায়। এ বন্ধুরা আমার, বাবাজিরা, তাইলে বলুন তো আমাদের দেশের মধ্যে এই রকম হারাম করা আছে না নাই? এতিমদেরকে ঠকায়, এতিমের সম্পদ গ্রাস করে, মানুষের প্রতি জুলুম নির্যাতন করে, অবৈধভাবে জায়গা দখল করে, এমন লোক সমাজের মধ্যে আছে না নাই? ওরে সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে মাটির নিচেতে, ও ভাই চলবে না আর বাহাদুরি যাহা করতে দুনিয়ায়, হাইরে যাহা করতে দুনিয়ায়, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। ঠিক কিনা বলেন? এই জন্য পায়ে হাত ধরে বলবো, ওই লোকগুলাকে বলবো যে যারা সমাজের মধ্যে এতিমরে ঠকায়, জুলুম করে, নির্যাতন করে, আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত পাপ কাজ থেকে হেফাজত করে। বন্ধুরা আমার, বাবাজিরা, আমার রাসূল আরেকটু সামনে গেলেন। খারাপ লাগতেছে? নবী আমার আরেকটু সামনে যাইয়া দেখতেছেন কিছু কিছু কবরস্থান দেখা যায়। এর লাগি কই, বাপ বালা যার ফুট বালা তার মা বালা তার জি, গাই বলো তার বাছুর বলো, দুধ বলো তার ঘি। গাছের গোড়া ভালো হইলে ফল সুন্দর হয়, আর গোড়ার যদি সমস্যা হয় তাহলে আগার ফল কোনো সময় সুন্দর হয় না। এগুলো পারিবারিক শিক্ষার অভাব। কারণ এত সুন্দর একটা মাজলিস, বারবার করে বিনয় করে বলছি, এরপরও তাদের দৃষ্টিগোচর হয় না। আর কিভাবে বোঝাবো বলেন? এগুলা পারিবারিকভাবে বাচ্চাদেরকে শিখাইতে হয় যে মুরব্বীদের সামনে কিভাবে বসতে হয়, মাহফিলের আদব কি, মাহফিলে গিয়ে কিভাবে বসতে হয়, এগুলা পারিবারিকভাবে বাচ্চাদেরকে শিখাতে হয়। এই জন্য আজকে না বলে পারলাম না। রাগ করছেন আপনারা? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। আর যেন একটা কথা না হয় বাজান, অনুরোধ করে বলছি, আমি কি আপনাদের শত্রু? আপনাদের মেহমান না? আপনারা হলেন মেজবান আর আমি হলাম মেহমান। মেজবানদের দায়িত্ব হলো মেহমানকে ইজ্জত করা। আমি কি প্রতিদিন আপনাদের গ্রামে আসি? এই যে গত বছর আসছিলাম, আল্লাহ তাআলা দয়া করছে, এবার আবার সুযোগ হয়েছে, আসছি। ঠিক না বাজান? নাকি এক বছরের ভিতরে দেখছেন আমরা রতনপুর? তাইলে আমরা তো ব্যস্ত সময় পার করি। আজকে যে আপনাদেরকে এই সময়টুকু দিয়েছি, একমাত্র আমার সজীব ভাই বলতে পারবে কতটুক মানে পরিশ্রম করে, কতটুক মানে আমি কষ্ট করে এই সময়টা বের করে দিছি। এই প্রোগ্রামটা আজকে অন্য জায়গায় ছিল, কিন্তু আমি তাদের সাথে কথা বলে প্রোগ্রামটাকে এদিক সেদিক করে আজকে আপনাদেরকে দিতে পেরেছি। তা আমাদেরও তো সময়ের মূল্য আছে, আছে না? আপনাদের যেমন আছে আমাদেরও ব্যস্ত সময়। কারণ আপনাকে এই 2 ঘন্টা সময় দেওয়ার জন্য আমার দেখেন কয় ঘন্টা সময় ব্যয় করতে হয়। আমি যদি হবিগঞ্জ থেকে আসি, কমপক্ষে এখানে আসতে আমার 3.5 থেকে 4 ঘন্টা লাগে, ধরেন না 4 ঘন্টাই। তা আসতে যদি 4 ঘন্টা হয়, যাইতে তো 4 ঘন্টা, তাহলে কয় ঘন্টা? আপনারা দিছি 2 ঘন্টা, কয় ঘন্টা? তা আপনি তো হিসাব করবেন যে হুজুরে 2 ঘন্টা ওয়াজ করব, কিন্তু আমার তো হিসাব হলো আপনার এই 2 ঘন্টা সময় দিতে গিয়ে আমার তো আরো 8 ঘন্টা সময় ব্যয় করতে হচ্ছে। আর এই 8 ঘন্টা সময় কিন্তু আমার খুব রিস্কি সময় ছিল। আমি কতগুলা গাড়ি ওভারটেকিং করে আসছি, আমাকে কতগুলা গাড়ি ওভারটেকিং করেছে। কারণ যেই কোনো মুহূর্তে একটা গাড়ি যদি আমাকে দুর্ঘটনাবশত ধাক্কা মারে, তাহলে তো আমার জীবনই চলে যাবে।
তাহলে আমার লাইফটা তো ঝুঁকির মুখে। আপনাকে এই 2 ঘন্টার সময় দেওয়ার জন্য আমার 8 ঘন্টার সময় আরো দিতে হচ্ছে। তাহলে ভাইয়ার আমার এই 10টা ঘন্টার সময় চিন্তা করেন, যেই সময়টা যায় এটা কি আর ফিরে আসে? এই জন্য সময়কে মূল্য দিতে হবে। কারণ আজকের যে এই মাহফিলটা হয়েছে, শুধু আমরাই খুশি না, এই মাহফিল হওয়াতে আজকে এলাকার কবরবাসীর রুহু আরো বেশি খুশি। আমরা কবরবাসীদেরকে দেখি না, কিন্তু তাদের রুহু আমাদেরকে দেখতেছে। এখানে অনেক এতিম সন্তান আছে, আছেন না? কেউ মা নাই, কেউ বাপ নাই। আজকে ওই মা বাপের মন যে কত খুশি, তাদের রুহু যে কত খুশি যে আমার ছেলেটা বৈশা আছে, আমাদের আত্মার মাগফিরাত কামনা করবে। এরা অপেক্ষা করতেছে কখন আমরা বলবো ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই শব্দটার অপেক্ষা করতেছে কবরবাসীরা। তাহলে এটা কি সাধারণ মাহফিল? আজকে দেখেন এই যে মানুষগুলো আসছেন, এই মানুষগুলো আজকে দামি। আপনারা রাগ কইরেন না, এই মানুষগুলা ঈদগার মাঠের মুসল্লি হয়, এই মানুষগুলা জানাজার মাঠের মুসল্লি হয়, এই মানুষগুলা মসজিদের মুসল্লি হয়, আবার এই মানুষগুলা যাত্রা গানের শ্রোতা হয়, এই মানুষগুলাই ফালা গানের শ্রোতা হয়, এই মানুষগুলাই রূপবান কমলার নাইস দেখে আগে আঁকে চাইতে হয়। তখন কি আমাদের ইজ্জত বাড়ে না কমে? আর এই মুহূর্তে নবীর বাগানে আসাতে আমাদের ইজ্জত বাড়তেছে না কমতেছে? শুধু আমাদের সাথে সাথে আজকে এই ডেকোরেশনের কাপড়গুলোর দাম বেড়ে গেছে। দেখেন এই কাপড় দিয়া কত বিয়ের অনুষ্ঠান সাজানো হয়, কত যাত্রা গানের মঞ্চ হয়, কত বাউল গানের মঞ্চ হয়। তখন কি এই কাপড়ের কোনো মূল্য থাকে মিয়া? কিন্তু আজকে যতটুক জায়গা দিয়ে নবীর বাগান সাজানো হয়েছে, এই কাপড়গুলো দামি হয়ে গেছে। কারণ এগুলা দিয়ে আজকে বেহেস্তের বাগান সাজানো হয়েছে। এই মাইক ব্যবসায়ী ভাই, ওনার এই ব্যবসা নিয়ে কত ডিজে গানের পার্টিতে যায়, কত বাউল গানের পার্টিতে যায়। তখন কি এই ব্যবসার গুণগত মান বাড়ে না কমে? আর আজকে এই ব্যবসায়ীর ব্যবসার দামটা বেড়ে গেছে। কারণ এই মাইক দিয়া শুরু থেকে এই পর্যন্ত শুধু কোরআন সুন্নাহর বয়ান হচ্ছে, নাকি অন্য কিছু হচ্ছে? কোরআন সুন্নাহর বয়ান হচ্ছে। তাহলে এখানে শুধু বরকত আর বরকত, কথা বলেন ঠিক কি না? এই জন্য বাজান সোনামণিরা, তোমরা আমার ছেলের মতো, আমারও তো ছেলে ক্লাস 8-এ পড়ে, এখন বড় ছেলে মাশাল্লাহ ক্লাস 8-এ উঠে গেছে। তো তোমরাও তো আমার ছেলের মতো, তোমরা যদি কথা বলো তাতে আমাদের ডিস্টার্ব হয়। আর কোনো কথা বলবা বাবাজিরা, তোমরা আর কথা বলবা না, ঠিক আছে? তোমাদের জন্য তাবারুক রেডি আছে, গরম গরম তাবারুক ইনশাল্লাহ। একটু সবুর করো, তাবারুক আসতেছে। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। আমার বাবাজিরা, বন্ধুরা, একটু মনোযোগ। যেই কথাটা বলতে চেয়েছিলাম, আমার রসুল জাহান্নাম দেখতে যাইয়া দেখতে পেলেন কিছু কিছু কবর দেখা যায়, কবরের ভিতর থেকে আগুনের ফুলকে গোলা মাটি ফাইটা উপর দিকে উঠে, আর কারা যেন কবরের ভিতরে বিদ্রুপের মতো কান্নাকাটি করতেছে। এই শব্দটা শুই না, এই বিদ্রুপের মতো আওয়াজটা শুই না, নবীজির চোখের পানি মোবারক টপ টপ করে ঝরতেছে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, ওগো মায়ার নবীজি, আপনি যে কবরগুলা দেখতেছেন এইগুলা আপনার উম্মতের মধ্যেই একদল লোকের কবর। ওগো নবীজি, নবীজি, ওই কবরের ভিতরে যেই কান্নার শব্দগুলো শুনতেছেন নবী গো, এরা হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান। দুনিয়ার জমিনে নবী গো, এরা তাদের মা বাবার উপর হাত উঠাইত, এরা এদের মা বাপকে কষ্ট দিত, এরা তাদের মা বাবারে কথায় কথায় ধমক মারত। আসিনি? যুবক বন্ধুরে, কোন বাবাকে ধমক মারতেছ? কোন মারে ধমক মারতেছ? যেই মা নিজের মুখের খাবার না দিয়া তুমি সন্তানের মুখে খাবার দিয়েছে, যেই বাবাটা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে হাল চাষ কইরা, মুদি মালের ব্যবসা কইরা, তরকারি ব্যবসা কইরা, সিএনজি চালাইয়া, অটোরিকশা চালাইয়া তুমি সন্তানের ভরণ পোষণ করেছে, আর বড় হইয়া কেমনে সন্তান তুমি বাবারে ধমক মারো, কেমনে তুমি ওই মাটারে ধমক মারো। এত নিমখারাম আমরা সন্তানগুলা কেমনে হইয়া যায়। ছোট্টবেলায় মায়ের কোলের শিশু যখন ছিলাম, আমরা সন্তানগুলা মায়ের কোলে প্রস্রাব করেছি, পায়খানা করেছি, করছি না? নাকি এমন কোনো মানুষ আছে বলতে পারবে যে আমি আম্মার কোলে পেশাব করছি না?
আমরা যখন মায়ের কোলে শিশু ছিলাম, আমরা সন্তানগুলা মায়ের কোলে প্রস্রাব করেছি, পায়খানা করেছি, মা কোনোদিন নারাজ হয় নাই, ধমক দিয়া সন্তানটারে কোল থেকে ফালাই নাই। যদি আমরা পেশাব করছি, কয় যাক আমার পুতে পেশাব করছে, মা দেখবেন এই পেশাবের কাপড়টা নিয়েও বাচ্চাটারে কিন্তু ধমক দেয় নাই। সুন্দর করে পরিষ্কার পানি দিয়া মা বাচ্চাটারে ধোয়াইয়া মুছাইয়া শুকনা একটা কাপড় দিয়া বেষ্টন করে দিছে। আর মা ভিজা কাপড়টা নিয়ে সুন্দর করে ঠান্ডা পানি দিয়া গোসল কইরা এরপরও বাচ্চারে কষ্ট দেয় নাই। ওই মা দেখবেন সন্তানের জন্য দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে একটা সন্তানরে লালন পালন কইরা মোটা তাজা করে। আর ওই সন্তান যখন বড় হইয়া মার বাবার দিলে আঘাত করে, আল্লাহর আরশটা তখন তোর কইরা কাইপা উঠে। আল্লাহু আকবার বলেন। এই জন্য কবি বলেছেন, তোমরা কোনো দিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। বাইরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। ও বন্ধু, আমরা সন্তানগুলা যখন মার কোলে পেশাব পায়খানা করছি রে, অনেক সময় দেখা যায় বাচ্চার ঠান্ডা লেগে গেছে, নিউমোনিয়া হয়ে গেছে, হাসপাতালের মধ্যে নিয়েও কোনো কাজ হয় না। তখন দেখবেন মা দুরুদি 2 রাকাত নফল নামাজ পড়ে, একটা নফল রোজা রাখে, আর আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমি মারে নিয়ে যাও, আমার বাচ্চাটারে সুস্থ করে দাও। আল্লাহ আমার মারে নিয়ে যাও, আমার বাচ্চাটারে সুস্থ করে দাও। এমন মা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এ বন্ধু, এমন কিছু মা আছে রে, বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে, ওই মাগুলা যে কত কষ্ট করে দেখেন। অনেক সময় দেখা যায় বাচ্চার ওজন যখন বেড়ে যায়, কোনো বাচ্চা মায়ের পেটের মধ্যে উল্টায়া যায়, ঠিক না বেঠিক? কারণ বাচ্চাটা তো মায়ের পেটের মধ্যে ঘুরতে থাকে। বাচ্চাগুলা কিন্তু মার পেটে যখন থাকে, এইগুলা মার পেটে ঘুরতে থাকে। যখন ডেলিভারির সময় নিকটে আসে, অনেক বাচ্চা শুকনায় পড়ে যায়, উল্টাইয়া যায়। তখন ডাক্তার সাহেব কিছু জটিল রোগী হলে অনেক সময় বলে যে অপারেশন করলে হয়তো মা বাঁচবে, নাইলে সন্তান বাঁচবে। যখন খাতার মধ্যে সাইন নেওয়া হয়, ওই মা দরদি ডাক্তার সাহেবকে রিকোয়েস্ট করে বলে, ডাক্তার সাহেব আমার বাচ্চার গায়ে যাতে কোনো আঘাত না লাগে, প্রয়োজন হলে আমি মা জীবনটা দিয়ে দিব, এরপর আমার বাচ্চাটারে আপনি বাঁচাইয়েন, এরপর আমার বাচ্চাটার গায়ে যাতে কোনো আঘাত না লাগে। এই জন্য কবি বলছেন, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। রতনপুরের বাবাজিরা বন্ধুরা রে, চিন্তা করে দেখেন, মা কয় না যে ডাক্তার সাহেব আমারে বাঁচাইয়েন, প্রয়োজন হলে আমার বাচ্চা চলে যাক, এই কথা কিন্তু মা বলে না। বলে ডাক্তার সাহেব আমি মা চলে যাইতে রাজি, এরপরও যাতে আমার বাচ্চার গায়ে আঘাত না লাগে। আর বড় হইয়া স্ত্রীর কথার ফাঁদে পইরা কেমনে সন্তানগুলা মাটারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়। আসেনিও বাজান? আপনার এই নবীনগরের মধ্যেই এমন অভিযোগ আমার কাছে আছে। এই নবীনগরের মধ্যেই এমন অভিযোগ আছে, ছেলে স্ত্রীর ফাঁদে পইরা মার খবর লয় না, বাবার খবর লয় না। আছে না নাই? কিছু মায়ের চোখের পানি দেখলে নিজেকে আর সামলিয়ে রাখতে পারি না। কারণ রোজগারি যখন সন্তানগুলা হয়, অনেক সময় তারা মা বাপরে শত্রু মনে করে। কিন্তু আমার রসুল বলেছেন, মা বাপ কোনোদিন সন্তানের শত্রু হয় না।
মা বাপ কখনো সন্তানের অমঙ্গল চায় না। আমরা সন্তানগুলা যতই আঘাত করি, যতই কষ্ট দেই, মা বাপ কিন্তু সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না। কিন্তু মা বাবার দিলে যেই কষ্টটা আসে, এই কষ্টটাই আল্লাহর আরশটা থরথর কইরা কাঁপে। ঠিক কিনা বলেন? এই জন্য রতনপুরের যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, প্রয়োজন হলে তোমাদের পায়ে হাত রেখে বলবো, এই দুইটা মানুষকে কোনোদিন কষ্ট দিবা না। যার ঘরে মা আছে, বাবা আছে, সব সময় ওই মা বাবার সেবার মধ্যে মাশগুল হইয়া যাইবা। এ বন্ধুরা, আমার বাবাজিরা, ওই দিন বুঝতে পারবা যেই দিন মাথার উপর থেকে বাবা নামক বট গাছের ছায়াটা চলে যাবে। ওই দিন বুঝতে পারবা রে, যেই দিন মা নামক দরদি জিনিসটা দুনিয়া থেকে চলে যাবে। ওই দিন সন্তানগুলা হারে হারে বুঝতে পারে সমাজে যে মা বাবার কি প্রয়োজন ছিল। এই জন্য যুবক পায়ে হাত রেখে বলবো, পৃথিবীর সব শূন্যস্থান পূরণ করা যায়, দুইটা শূন্যস্থান কোনোদিন পূরণ করা যায় না। যেই ঘরে মা থাকে না, বাবা থাকে না, যদি অন্য নারী পুরুষকে আইন এখানে বসানো হয়, বলুন তো নিজের মা বাবার মতো কি শান্তি পাওয়া যায়? এই জন্য যুবক পায়ে হাত ধরে বলবো, বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে। ও তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। যুবক বন্ধু, বাবা হারাইলে বুঝবা বাবার কি প্রয়োজন, মা হারাইলে বুঝবা মার কি বেদন। এই জন্য আজকে হয়তো আমার চোখের সামনে অনেক মা হারা, বাবা হারা এতিমগুলা বসছে। একটু হাতটা তৈলা যদি দেখাইতেন, কার কার বাবা নামক বট গাছ দুনিয়াতে নাই? বাবা নাই কার কার একটু হাতটা তুলবেননি? আহ, এ তোমার আব্বা নাই? কার কার বাবা নাই একটু হাত তুলে দেখান। আল্লাহু আকবার, হাতটা নামান। বাজান এখন দেখান তো কার কার মা দুঃখিনী দুনিয়াতে নাই, হাতটা তুলেন। মা নাই কার কার? আল্লাহু আকবার, হাতটা নামাইয়া দেন। এ বন্ধু, সমাজের মধ্যে তিন কিসিমের এতিম আছে। এক কিসিমের এতিম হলো যার ঘরে বাবা আছে মা নাই। আরেক কিসিমের এতিম হলো যার বাবা আছে মা নাই। আরেক কিসিমের এতিম হইল যার ঘরে মাও নাই বাবাও নাই। এরা হলো সমাজের সর্বহারা এতিম। ওই এতিম সন্তানগুলা এই যে সামনে রমজানের ঈদ আসতেছে, ঈদের দিনে আমরা নতুন কাপড় পইরা কত সেমাই মিষ্টি খাই। আর এতিম সন্তানগুলা ঈদের দিন দেখবেন সকালবেলা ঈদগার ময়দান থেকে বের হইয়াই মা বাবার কবরের পারে চলে যায়। ওই মার কথা স্মরণ কইরা, বাবার কথা স্মরণ কইরা কান্দে রে বন্ধু। এই জন্য ওই মা বাবার রূহ আজকে আপনাদের দিকে তাকায় আছে। একটু পরেই তো মোনাজাত হয়ে যাবে। আমরা সবাই মিলে কবরবাসীর আত্মার শান্তি কামনা করব। বাজান, ওই মা বাবার কবরে আত্মার শান্তির জন্য আমরা প্রতি বছর এই মাহফিলটা এই ময়দানে হোক, চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? যদি চাইয়া থাকেন গো, আমি দেখতে চাই এই মাহফিলের মধ্যে এমন একটা লোক আসেনি হাতটারে উঁচু কইরা কইব যে হুজুর, আমার তো মা নাই বাপ নাই, ওই মা বাবার কবরে আত্মার শান্তির জন্য, মা বাবার কবরে আত্মার শান্তির জন্য করে সোনার মদিনা। আল্লাহ 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 আল্লাহ। ও নবীজি, আপনার কথা মনে হইলে বুক ভয়সা যায়, নয়ন জলে। কোথায় গেলে পাবো আপনায়, কোথায় গেলে পাবো আপনায়, দাও না একবার বলিয়া নূরে জলমল জলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহ
আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মদিনা শরীফের মাঝে রিয়াজুল জান্নাত আছে সেই স্থানে পড়লে নামাজ সেই স্থানে পড়লে নামাজ জীবনের গুনাহ থাকে না নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটি মিম্বর আছে সেই মিম্বরে খুতবা দিতেন সেই মিম্বরে খুতবা দিতেন জিন্দা নবীর মুস্তাফা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ ও নবী যে তুমি মেহেরবান আল্লাহ 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 আমরা সবাই পাপী গো নবী যে তুমি দয়াবান আমরা সবাই পাপী গো নবী যে তুমি দয়াবান তোমার দয়া দিয়ে করবা মুদের মুশকিল আসান দয়া দিয়ে করবা মুদের মুশকিল আসান ও নবী যে তুমি মেহেরবান মারহাবা তুমি মেহেরবান নবীজি তুমি মেহেরবান ও নবী যে তুমি মেহেরবান তুমি আদি তুমি অন্ত তুমি মোদের জান নবীজি তুমি আদি তুমি অন্ত তুমি মোদের জান খুদার কাছে পাক যে তোমার পবিত্র জবান ও নবী যে তুমি মেহেরবান তুমি মেহেরবান নবীজি তুমি মেহেরবান ও নবী যে তুমি মেহেরবান আল্লাহ 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 কত কষ্ট করলা নবী
নবীজি ওহদের ময়দান কত কষ্ট করলা নবীজি ওহদের ময়দান দান্দার মোবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান ও দম মুরাদকে দেহ বলে গাইব নবীজির শান নবীজির চরণ না পাইলে হইব পেরেশান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 নবী বিনে আপন কেহ নাই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ নাই মারহাবা আল্লাহ 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 আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হও দাসী আল কোরআনে ঘোষণা দে তাই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর কন্যা গোল সবার চাইতে নবীজি আপন নবীজি ওগো নবীজি মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর কন্যা গোল সবার চাইতে নবীজি আপন নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কই তাহারি মান্নাই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ নাই মারহাবা নবীজি ও নবীজি মাশাআল্লাহ মারহাবা বনের জগরে শির চত্বর ধরে মেঘমালা ছায়া দিত ভাই নবীজি ওগো নবীজি বনের জগরে শির চত্বর ধরে মেঘমালা ছায়া দিত ভাই এই সকল মাঝে যাও দেখিয়া মা হালিমা এই সকল মাঝে যাও দেখিয়া মা হালিমা চরণ তলে সইপা দিতেন ঠাই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই আমার নবী বিনে দরদি কেউ নাই গো মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই মাশাআল্লাহ মারহাবা নবীজি ও নবীজি মারহাবা নবী বিনে বান্ধব কেহ নাই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই
মাশাআল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু